Hi guys, welcome to my channel Fun with Grammar. Today I'm gonna discuss with you about parts of speech. আমি আজকে তোমাদের সাথে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করতে চলেছি। এই ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ কি এবং সেটা কটা ভাগে বিভক্ত, সেগুলো কি কি এবং সেগুলো সম্বন্ধে ডিটেলসে জানবো। সো লেটস বিগিন। পার্টস অফ স্পিচ বুঝতে গেলে প্রথমে আমাদের একটু সেন্টেন্স সম্বন্ধে বুঝতে হবে। সেন্টেন্স কি? সেন্টেন্স ইজ ফর্মেশন অফ সাম মিনিংফুল গ্রুপ অফ ওয়ার্ডস। মানে কি? সেন্টেন্স হচ্ছে কিছু অর্থপূর্ণ ওয়ার্ড একসঙ্গে পাশাপাশি বসে যখন একটা মানে প্রদান করছে তখন তাকে আমরা কি সেন্টেন্স বলছি। রাম ইজ আ গুড বয়, এটা তো একটা সেন্টেন্স, মানে রাম হচ্ছে একটা ভালো ছেলে। তা এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড, যে রাম ইজ আ গুড বয়, এই প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। তাহলে যদি আমরা পার্টস অফ স্পিচে আসি তাহলে কি বলবো? ওয়ার্ডস আর ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট কাইন্ডস or classes according to their use in sentences are called parts of speech. মানে যে ওয়ার্ডগুলো সেন্টেন্সে ব্যবহার হচ্ছে তাদের ব্যবহার অনুযায়ী আমরা তাদের ছোট ছোট পার্টে ভাগ করতে পারি, যে পার্টগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। এবং পার্টস অফ স্পিচকে তাদের ইউসেজ অনুযায়ী 8 ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? ফার্স্ট ওয়ান নাউন, সেকেন্ড ওয়ান প্রোনাউন, থার্ড ওয়ান অ্যাডজেক্টিভ, fourth one verb, fifth one adverb, then preposition, conjunction and interjection. মাইকেল জ্যাকসন না কিন্তু, জক্সা পার্ট পড়লাম, যাই হোক। লাস্ট ওয়ান ইন্টারজেকশন। তাহলে আমার পার্টস অফ স্পিচ কী কী এলো? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত সেন্টেন্স আছে এই 8খানা পার্টস অফ স্পিচ, মানে নাউন থেকে ইন্টারজেকশন অবধি আমি যে কটা পার্টস অফ স্পিচের নাম বললাম এই 8খানা পার্টস অফ স্পিচের মধ্যেই বিলং করে। আমি আমার এই ভিডিওতে এই পার্টস অফ স্পিচের উপর একটা ওভারঅল ভিউ তোমাদের দিয়ে দেবো এবং এরপর প্রত্যেকটা পার্ট অফ স্পিচ নিয়ে, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই প্রত্যেকটাকে নিয়ে ইন্ডিভিজুয়াল একটা করে ভিডিও তৈরি করব এবং প্রত্যেকটাকে নিয়ে ডিটেইলড একটা ডিসকাশনে যাব। সো আমার ফার্স্ট ওয়ান কি? নাউন। নাউন ইজ আ ওয়ার্ড ইউজড অ্যাজ নেম অফ প্লেস, পিপল, থিং, অ্যানিমাল, ফিলিং অর আইডিয়া। মানে আমরা কি বুঝতে পারছি? নাউন হচ্ছে যে কোনো মানুষ হোক, প্রাণী হোক, কোনো জায়গা হোক, কোনো চিন্তাধারা হোক, যে কোনো কিছুর একটা নাম হলেই সেটা নাউন। মানে নাউনকে আমরা একাধারে নামপদও বলতে পারি। না, যে কোনো নাম মানেই হচ্ছে নাউন। মানে পৃথিবীতে যা আছে আমাদের চোখের সামনে, মানে আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু একটা নাম আছে, আর প্রত্যেকটা জিনিসের নাম মানেই হচ্ছে সেটা হচ্ছে নাউন। এবার দেখো প্লেস, প্লেসের যদি একটা আমি এক্সাম্পল দিই, যেমন কলকাতা। পিপল, পিপল যেমন সচিন টেন্ডুলকার। থিং, থিং মানে একটা জিনিস, তাহলে সেটার এক্সাম্পল কী হবে? ভাবো একটা চেয়ার, চেয়ার একটা নাম, একটা জিনিসের নাম হচ্ছে চেয়ার, তাহলে সেটাও নাউন। অ্যানিমাল, অ্যানিমাল একটা পশু। লায়ন, ভাবো লায়ন হচ্ছে একটা পশুর নাম, তাহলে সেটা হচ্ছে একটা নাউন। আর ফিলিং অর আইডিয়া, যেমন লাভ, LOVE, লাভ, লাভ ভালোবাসা, এটা হচ্ছে একটা ফিলিং, তা এটা হচ্ছে একটা নাউন। দেন সেকেন্ড ওয়ান ইজ pronoun. A pronoun is a word used to replace the noun. Pronoun হচ্ছে সেই ওয়ার্ডগুলো যেগুলো নাউনের পরিবর্তে বসে। মানে ভাবো আমি যদি দুটো সেন্টেন্স বলি এরকম, রিনা ইজ এ গুড গার্ল, রিনা ইজ মাই ফ্রেন্ড। এখানে তোকে দুখানা আমি সেন্টেন্স বলেছি। ফার্স্ট ওয়ান রিনা ইজ এ গুড গার্ল, ফুল স্টপ। সেকেন্ড ওয়ান রিনা ইজ মাই ফ্রেন্ড, ফুল স্টপ। তাহলে দুবার আমি রিনা ইউজ করছি, কিন্তু একই নাউন আমরা বারবার না ব্যবহার করে একবার নাউনটা ব্যবহার করব, পরের বার থেকে আমরা প্রোনাউন ব্যবহার করতে পারি। কেমন? ছেলেদের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করি এবং মেয়েদের ক্ষেত্রে আমরা কি
শি ব্যবহার করি। তাহলে রিনা যেহেতু একটা মেয়ে, সেহেতু আমরা যদি এই সেন্টেন্সটা আবার বলি, কেমন করে বলবো? রিনা ইজ এ গুড গার্ল, শি ইজ মাই ফ্রেন্ড। এছাড়া কোনো জিনিস, বস্তু বা পশু প্রাণী, এগুলোর অল্টারনেটিভ হিসাবে আমরা কি ইট ব্যবহার করব, আইটি ইট ব্যবহার করব। একের বেশি মানুষের যদি নাম থাকে, তাদের নামের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? দে ব্যবহার করব, THEY, দে ব্যবহার করব। তাহলে দেখো কিছু প্রোনাউনের এক্সাম্পল আমি এখানে দিয়ে দিচ্ছি পরপর, তোমরা দেখে নাও। যেমনি হি, শি, ইট, দে, উই, আই, ইউ, এগুলো প্রত্যেকটাই হচ্ছে দেখো প্রোনাউন। থার্ড ওয়ান ইজ অ্যাডজেক্টিভ। অ্যান্ড অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস দ্য কোয়ালিটিস, নাম্বারস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ নাউন। তাহলে অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে একটা ওয়ার্ড যেটা কি নাউনের দোষ, গুণ, সেটার আকার, আকৃতি সব কিছু আমাদের বোঝাচ্ছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন দেখো, রিমা হ্যাজ এ ব্লু বেলুন। এখানে দেখো রিমা নাউন আর ওদিকে বেলুন, বেলুনও হচ্ছে আরেকটা নাউন। বেলুনটা যে নাউন, তার কালারটা কে বোঝাচ্ছে? ব্লু। এই ওয়ার্ডটা, ব্লু ওয়ার্ডটা নাউনের কালারটা বোঝাচ্ছে, তার জন্য ব্লুটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেয়ার আর 4 eggs। এগ, এগ হচ্ছে নাউন, আর এই 4 ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর আসছে ভার্ব। ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ইউজ টু ডেসক্রাইব অ্যান অ্যাকশন অর স্টেট। ভার্ব হচ্ছে একটা ওয়ার্ড যেটা দিয়ে কি আমরা কোনো কাজ, অবস্থা ইত্যাদি বোঝাই, মানে যে কোনো কাজ বা কর্ম করা হলেই সেটা হচ্ছে ভার্ব। তার জন্য ভার্বকে কি ক্রিয়াপদ বলা হয়ে থাকে। ক্রিয়া মানে কাজ। যেমন দেখো, রাম ইটস আ ম্যাঙ্গো। তা রাম একটা আম খায়। আম কি করে খায়? খাওয়াটা একটা কাজ। ইটস হচ্ছে এখানে ভার্ব। দেন আই অ্যাম এ বয়। আমি হলাম একটা ছেলে। তাহলে এখানে দেখো অ্যাম মানে হচ্ছে হই বা হওয়া, তাই অ্যামটা হচ্ছে এখানে ভার্ব। ভার্ব হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ, কারণ ভার্ব হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত সেন্টেন্স হয়, প্রত্যেকটা সেন্টেন্সের বেস হচ্ছে ভার্ব। ভার্ব, উইদাউট ভার্ব কোনো সেন্টেন্স ক্রিয়েট হতে পারে না। আমরা ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো না। সেন্টেন্স মানেই ভার্ব থাকবেই। তাহলে ভার্ব হচ্ছে সেন্টেন্সের বেস। ভার্ব ব্যতীত কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না। তারপর আসছে অ্যাডভার্ব। অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যানাদার অ্যাডভার্ব। মানে হচ্ছে যে অ্যাডজেক্টিভ যেমন শুধুমাত্র নাউনের দোষ, গুণ এবং চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছে, তেমনি অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব ভার্ব, অ্যাডজেক্টিভ আর অন্য কোনো অ্যাডভার্বের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে থাকে। যেমন হি ফিনিশড দ্য ওয়ার্ক ইজিলি। সে খুব সোজাভাবে কাজটা শেষ করেছে। তাহলে এখানে দেখো ফিনিশড মানে শেষ করা বা সমাপ্ত করা। তা সে যে কাজটা শেষ করেছে, কেমন করে করেছে? খুব সোজাভাবে। সেই সোজাভাবে কথাটা কে বোঝাচ্ছে? ইজিলি ওয়ার্ডটা বোঝাচ্ছে, তার জন্য ইজিলি হচ্ছে অ্যাডভার্ব। দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সুইট। এখানে দেখো বলা হচ্ছে আমটা হচ্ছে মিষ্টি, কিন্তু এখানে দেখো ভেরি কথাটা ইউজ হয়েছে, মানে খুব। তার মানে আমটা হচ্ছে খুব মিষ্টি। তাহলে আমটা যে মিষ্টি, সেটা কতটা মিষ্টি সেটা কে বোঝাচ্ছে? ভেরি কথাটা বোঝাচ্ছে। এখানে ম্যাঙ্গো হচ্ছে নাউন আর সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ক্যারেক্টারিস্টিক্স কে বোঝাচ্ছে? ভেরি ওয়ার্ডটা বোঝাচ্ছে, মানে খুব মিষ্টি। তার জন্য ভেরি ওয়ার্ডটা কি? অ্যাডভার্ব। এরপর আসে প্রেপোজিশন। প্রেপোজিশন জিনিসটা কি? আ প্রেপোজিশন ইজ আ ওয়ার্ড used to link nouns, pronouns or phrases to other words within a sentence. মানে হচ্ছে প্রেপোজিশন যে কোনো সেন্টেন্সে কি লিঙ্কার হিসাবে কাজ করে। নাউন, প্রোনাউন বা কোনো ফ্রেজ, এইগুলোর সাথে সেন্টেন্সের বাদবাকি যে ওয়ার্ডগুলো আছে তাদের মধ্যে লিঙ্কার হিসাবে প্রেপোজিশন কাজ করে। অ্যাজ এ এক্সাম্পল আমি যদি বলি, দেয়ার ইজ এ বয় সিটিং অন দ্য চেয়ার। দেয়ার ইজ এ বয় সিটিং অন দ্য চেয়ার।
তাহলে এখানে দেখো আমার এখানে বয় এটা হচ্ছে একটা নাউন, আর ওইদিকে চেয়ার এটা হচ্ছে আরেকখানা নাউন। এখানে বলা হচ্ছে একটা ছেলে বসে আছে, কিন্তু ছেলেটা কোথায় বসে আছে? চেয়ারের উপর। এবার চেয়ারের ওপরে বসে আছে, এই চেয়ারের সাথে ছেলেটার বসে থাকার যে লিঙ্কটা ঘটাচ্ছে, কে ঘটাচ্ছে? অন, ও এন, এই ওয়ার্ডটা ঘটাচ্ছে। তার ফলে কি এই ও এন অন এইটা হচ্ছে লিঙ্কার, আর এটাই হচ্ছে প্রেপোজিশন। তারপর যদি আমি বলি দেয়ার ইজ এ পন্ড বিসাইড মাই হাউস, এখানে একটা পুকুরের কথা বলা হচ্ছে এবং আমার বাড়ির কথা বলা হচ্ছে, কিন্তু সেই পুকুরের লোকেশনটা, পুকুরের প্লেসিংটা কোথায়? আমার বাড়ির পাশে। পাশের ইংলিশ এখানে বিসাইড। তার ফলে আমার যে পুকুর আর বাড়ির মধ্যে কে লিঙ্ক ঘটাচ্ছে? বিসাইড ওয়ার্ডটা লিঙ্ক ঘটাচ্ছে। তার মানে এখানে বিসাইড ওয়ার্ডটা লিঙ্কার হিসেবে কাজ করছে। তার ফলে এই বিসাইড ওয়ার্ডটা হচ্ছে এখানে প্রেপোজিশন। তার ফলে আমরা কি বুঝতে পারছি? যে কোনো সেন্টেন্সে নাউন, প্রোনাউন বা কোনো ফ্রেজের সাথে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের যে ওয়ার্ডগুলো লিঙ্ক ঘটায় তাদের প্রেপোজিশন বলা হয়। এরপর আসে কনজাংশন। কনজাংশন ইজ আ ওয়ার্ড ইউজ টু জয়েন ওয়ার্ডস অর সেন্টেন্সেস। তাহলে কনজাংশন কি? কনজাংশন হচ্ছে সেই ওয়ার্ডগুলো যেগুলো দুটো বা তার বেশি ওয়ার্ডকে বা সেন্টেন্সকে কি জয়েন করে একসাথে। আমি যদি বলি রাম ইজ এ বয় ফুল স্টপ, হি ইজ গুড ফুল স্টপ, তাহলে এখানে দেখো আমি যদি অ্যান্ড নিয়ে আসি, অ্যান্ড দিয়ে আমি এই দুটো সেন্টেন্সকে জয়েন করতে পারি। কিভাবে? রাম ইজ এ বয় অ্যান্ড গুড। তারপর একটা এক্সাম্পল দেখো, আমি যদি এখানে আরও দুটো সেন্টেন্স বলি, হি ইজ পুয়ার ফুল স্টপ, হি ইজ অনেস্ট ফুল স্টপ। এই দুটো ওয়ার্ডকে আমি কিভাবে জয়েন করব? আমি এই দুটো ওয়ার্ডকে ইজিলি বাট দিয়ে জয়েন করতে পারি। কিভাবে? হি ইজ পুয়ার বাট অনেস্ট। আর কনজাংশনে সাধারণত অ্যান্ড এবং বাট এই দুটো ওয়ার্ডই সাধারণত আসে। এরপর লাস্ট আসে ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশন কি? অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস দ্য সাডেন ফিলিংস। তা ইন্টারজেকশন কি? আমাদের যে ফিলিংসের বিভিন্ন বহিঃপ্রকাশগুলো আছে সেই ওয়ার্ডগুলোই হচ্ছে ইন্টারজেকশন। যেমন হুররে উই ওন দ্য গেম, এখানে দেখো হুররে দিয়ে আনন্দ প্রকাশ করা হচ্ছে। উই ওন দ্য গেম, আমরা খেলাটা জিতেছি, কিন্তু তার আগে যে হুররে এই কথাটা বলা আছে, এই কথাটা আমাদের মধ্যে আনন্দকে বা উচ্ছ্বাসকে প্রকাশ করছে। এটা হচ্ছে ইন্টারজেকশন। তারপর ভাবো হ্যালো হাউ আর ইউ, দেখো এখানে হাউ আর ইউ এই কথাটা হচ্ছে তুমি কেমন আছো, কিন্তু তার আগে দেখো হ্যালো, মানে কাউকে ডাকার জন্য বা কাউকে নক করার জন্য আমি একটা এক্সপ্রেশন দিচ্ছি যেটা হচ্ছে হ্যালো। এই এক্সপ্রেশনটা হচ্ছে আমার ইন্টারজেকশন। তাছাড়া কিছু ইন্টারজেকশন আমি মানে সমেত স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। প্রথম দেখো হুররে, এটা আনন্দ প্রকাশ করতে ব্যবহার করা হয়। তারপর অ্যালাস, এটা দুঃখের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। হ্যালো, কাউকে যদি ডাকতে হয় বা নক করতে হয় তার জন্য আমরা হ্যালো ব্যবহার করি। তাহলে এই কটাই ছিল আমাদের পার্টস অফ স্পিচ। তাহলে তোমরা বুঝতে পারলে যে কোনো সেন্টেন্সের মধ্যে যে কটা ওয়ার্ড থাকে প্রত্যেকটা ওয়ার্ড কোনো না কোনো পার্টস অফ স্পিচের অংশ। তাহলে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো দ্যাটস অল ফর টুডে and thank you for all.